পাখির গল্প। একসময় এক সুন্দর বন ছিল যেখানে নানান ধরনের পশু পাখি বাস করত। বনের মাঝে ছিল এক বিশাল বটগাছ। সেই গাছে বাস করত এক ছোট্ট পাখি, নাম ছিল চিড়ি। চিড়ি ছিল খুবই অলস, সব সময় সে শুধু বিশ্রাম নিত আর ভাবত, জীবন তো বেশ চলছে, এত পরিশ্রম করার কি দরকার। একদিন চিড়ি বটগাছের ডালে বসেছিল। তখন সে দেখল, নিচে একজন কৃষক তার জমিতে শস্য বুনছে। চিড়ি ভাবল, এই শস্যগুলো একদিন গাছ হবে, তারপর সেগুলোতে ফল ধরবে। আমি কিছুই করব না, শুধু অপেক্ষা করব। যখন ফল হবে, তখন সেগুলো মনের মতো খেয়ে নেব। এই ভেবে সে আনন্দে গাছের ডালে বসে থাকল, আর সময় গড়িয়ে চলল। কিছুদিন পরে শস্যগুলো বড় হতে শুরু করল। চিড়ি মাঝে মাঝে নিচে তাকিয়ে শস্যের বেড়ে ওঠা দেখে আনন্দিত হতো। সে ভাবত, এতদিন অপেক্ষা করেছি, আর কিছুদিন পরেই আমি মনের মতো খাবার পেয়ে যাব। কিন্তু একদিন হঠাৎ চিড়ি দেখল, সেই কৃষক এসে তার শস্যগুলো কেটে নিয়ে যাচ্ছে। চিড়ি তো অবাক। সে ভাবল, কি হচ্ছে? আমি তো ভাবছিলাম শস্যগুলো আমার জন্য অপেক্ষা করছে। তখনই চিড়ি বুঝতে পারল, কৃষক তার কঠোর পরিশ্রমের ফলে এই শস্য ফলিয়েছে, আর সে অলস হয়ে শুধু অপেক্ষা করেছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। চিড়ির মন খুব খারাপ হলো। অলসতার কারণে চিড়ি তার মনের মতো ফল পায়নি, বরং কৃষক তার কঠোর পরিশ্রমের জন্য তার পাওনা শস্য নিয়ে গেছে। চিড়ি নিজেকে দোষ দিতে শুরু করল। সে বুঝল, শুধু অপেক্ষা করলেই চলবে না, নিজের প্রয়োজনীয় কাজও করতে হবে। জীবনে সুযোগ সবসময় আসবে না, সুযোগ এলে তা কাজে লাগানো উচিত। যদি কেউ অলস হয়ে থাকে, তাহলে সে জীবনের সুযোগগুলো হাতছাড়া করে ফেলবে। এরপর থেকে চিড়ি অলসতা ছেড়ে দিয়ে নিজে খাবার খোঁজার সিদ্ধান্ত নিল। সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বনে খাবার খুঁজতে বের হতো। আর প্রতিদিন সন্ধ্যায় সে গাছের ডালে ফিরে এসে ভাবত, আজ আমি পরিশ্রম করেছি, তাই শান্তিতে ঘুমোতে পারব। নীতিকথা। এই গল্পটি আমাদের শেখায় যে, জীবনে কখনো অলস হয়ে শুধু অপেক্ষা করে থাকলে চলবে না। নিজে পরিশ্রম করতে হবে এবং সুযোগ এলে তা কাজে লাগাতে হবে। অলসতা মানুষের ক্ষতি করে, আর কঠোর পরিশ্রম সাফল্য এনে দেয়।